চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার 5.4% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর কারণ হিসেবে নির্বাচনকালীন সহিংসতার কথা জানিয়ে সংস্থাটি বলছে এতে ক্ষতি হয়েছে অন্তত 11,000 কোটি টাকা। তবে পদ্মা সেতু সহ বিদ্যুৎ খাতের বড় প্রকল্পগুলো সময় মতো শেষ করা গেলে 6.5% প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না বলে মনে করছে সংস্থাটি। জাতীয় নির্বাচনের আগে ৩ মাস রাজনৈতিক সহিংসতায় বিপর্যস্ত ছিল সারা দেশ। টানা হরতাল আর অবরোধেই কেটেছে ৪৫ দিন। শুক্র শনিবারও কর্মসূচি থাকায় কাটেনি আর্থিক স্থবিরতা। এতে আয় ও উৎপাদনের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে বিশ্বব্যাংক। এই ৪৫-এর মধ্যে কতদিন পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি সেটির একটা অ্যাসেসমেন্ট করে আমরা এই লসের হিসাবটা করছি। কাজে ওই কয়দিন কাজ করে যে আয়টা হতো সেই আয় থেকে অর্থনীতি বঞ্চিত হয়েছে। দেশের সামষ্টিক অর্থনীতির মূল্যায়ন প্রকাশ করতে গিয়ে বিশ্বব্যাংক বলছে আমদানি ব্যয় খুব বেশি না বাড়ায় বাকি ৩ মাসে সহনীয় পর্যায়ে থাকবে মূল্যস্ফীতি। বিদ্যুৎ সেবা দেবার মান অনুযায়ী বিশ্বের ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১৩৩-এ উল্লেখ করে এ খাতের বড় প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়নের তাগিদ দেয়া হয়। সেগুলিকে প্রায়োরিটি অ্যাটেনশন দিয়ে যদি বাস্তবায়ন দ্রুততর করা যায় তাহলেই ৬.৫% গ্রোথ অর্জন করা খুব একটা কঠিন হবে না। রাজনৈতিক অস্থিরতার কারণে এবার জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার এমন পূর্বাভাসের কারণে সরকারও তার লক্ষ্য কমিয়ে এনেছে। সেক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনও একই রকম হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিশ্বব্যাংক। অর্থনীতি যেহেতু ৬.৩ বলেছেন সেই কারণে বিবিএসও ৬.৩ই করবে। হিস্টোরিক্যালি এটার কোনো বেসিস নাই। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।